বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা, আবেগ ও প্রিয় দলের প্রতি অকুণ্ঠ ভালোবাসা। ব্রাজিল ও মরক্কো এক এক গোল করেই ড্র করেই শেষ করলো তাদের ম্যাচ। বিষয়টি নিয়েই আজকের আয়োজন। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব সাধারণ মানুষের মতামত। এবার শুনে আসা যাক এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। যে খেলা দেখে ব্রাজিলকে সাপোর্ট করছি, ওই খেলাটা আসলে এখন আর চিন্তা করলে হবে না, কারণ ওই সময়কার যে তাদের লেফট ব্যাক বলেন বা তাদের যে ডিফেন্সিভ মিডফিল্ডার, এগুলো এখন আসলে নেই। কারণ ওই সময়কার প্লেয়ারগুলার যে ওয়ার্ল্ডের মধ্যে তাদের যে একটা অ্যাকসেপ্টেন্স ছিল, এখনকার প্লেয়ারগুলোর মধ্যে মনে হচ্ছে যেমন এই ধরনের কোনো স্পিডটা নেই। আর গতকালকে যে খেলাটা গেল আমাদের রাত্রে, সেটা আসলে দেখে খুব হতাশ হয়েছি। আমি নিজে একজন ব্রাজিল সাপোর্টার। ভালোই উপভোগ করলাম। মরক্কোর খেলাটা ভালো লাগছে ব্রাজিল থেকে। ব্রাজিল তো প্রথমার্ধে ভালোই খেলতে পারে নাই, হাফ টাইম পর সেকেন্ড অর্ধে যারা উঠছে প্লেয়ার, ওরাই ভালো খেলছে আর কি। আর ওই বিনি না থাকলে তো কালকে আরও 1-0 হারেই হারতো ব্রাজিল সেকেন্ড রাউন্ড পর্যন্ত খেলতে পারবে, এটাই আর কি আশা আর কি। আর এরপরে খেলতে পারবে না মনে হয় না। বর্তমান ব্রাজিলের যে অবস্থা, তারা 5টা কাপ যদিও জিতেছে, সেটা যেই সময়ে সকল দল দুর্বল ছিল তখন তারা জিতেছে। এখন যেহেতু প্রতিযোগিতা বিশ্বে, প্রতিটা টিমই কিন্তু সেম দেখেন, দীর্ঘ সময় ধরে তারা কিন্তু ট্রফি বঞ্চিত। কাজেই এটাই প্রমাণ করে যে ব্রাজিল বর্তমানে চ্যাম্পিয়ন হওয়ার মতন দল নয়। তাদেরকে আরও পরিশ্রম করতে হবে, আরও ভালো প্লেয়ার উঠিয়ে আনতে হবে, তাহলে যদি চ্যাম্পিয়ন হয়। মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল। এ নিয়ে মাদারীপুরের সর্বস্তরের মানুষ কি ভাবছেন তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। ব্রাজিল তো একটা সুন্দর একটা টিম, কিন্তু মরক্কোর সাথে ড্র করে ব্রাজিল এখন খেলা খুবই বাজে হয়ে গেছে। ব্রাজিলের যে সমস্ত বাংলাদেশি সমর্থক রয়েছিল, তাদের প্রত্যাশা ছিল এরকম যে আসলে ব্রাজিল জিতবে। এই প্রত্যাশা নিয়েই আসলে উত্তেজনা করার মুহূর্তে আসলে খুব জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশের যে সমর্থক রয়েছে তারা এই খেলাটি উপভোগ করেছেন। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে সমস্ত সমর্থক রয়েছে, সেই সমর্থকদের কাছে প্রত্যাশার কিছুটা খামতি ঘটেছে এখানে। কালকের খেলাটা দেখে খুবই বিচলিত হয়েছি যে ব্রাজিল মরক্কোর সাথে ড্র করছে। প্রথমতেই গোল খাওয়ার পরে প্রত্যাশা ভাঙা যাওয়ার পরে দ্বিতীয়তে গোল দিলেও তারা আর জিততে পারে নাই। এই বিগত 2 ওয়ার্ল্ড কাপ ধরে ব্রাজিল খুবই খারাপ খেলতেছে, যেটা প্রত্যাশার বাইরে। তো দেখা যাক সামনের ম্যাচগুলোতে ব্রাজিল কি করে। ব্রাজিল ও মরক্কোর ম্যাচ শেষ হয়েছে, ফলাফল নিয়ে চলছে সমর্থকদের মধ্যে আলোচনা সমালোচনা। আজকের আমাদের কথার প্রোগ্রামে লক্ষ্মীপুর থেকে যুক্ত আছে আমি মেহেরাজউদ্দিন রবিন। শুনবো সমর্থকরা কি ভাবছে। ব্রাজিলের মূল একাদশের প্রধান যে প্রাণভ্রমরা নেইমার, সে অনুপস্থিত থাকায় মাঠেও সেটা লক্ষণ করে গেছে এবং এতে খেলায় কিছুটা ছন্দপতন ছিল। তবে সব মিলিয়ে ব্রাজিল তার পূর্বের যে শৈল্পিক খেলা সেটা গতকালকে উপহার দিয়েছে। এই ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে ব্রাজিল প্রথম রাউন্ড পেরিয়ে ফাইনালে গিয়ে শিরোপা অর্জন করার আশা রাখি। ব্রাজিল আজকে 92 বছর ধরে প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে, কোনো হারের রেকর্ড নাই। আর তাছাড়া দুঃখের বিষয় হলো নেইমার আজকে মাঠে নামতে পারে নাই। আর ইনশাল্লাহ আমাদের কোচ কার্লোস আনচেলত্তি আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী ম্যাচ থেকে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এবং ভালো রেজাল্ট করবে। আমরা ভবিষ্যতে ব্রাজিলের জন্য অনেক শুভকামনা রাখতেছি এবং গত বিশ্বকাপ আমরা দেখছিলাম যে সৌদি আরবের সাথে আর্জেন্টিনা হেরে গেছে। অবশ্যই তারা পরবর্তীতে বিশ্বকাপটা নিছে। একটা খেলা দিয়ে অবশ্যই একটা দলকে জাজ করা ঠিক না। আমরা চাই ব্রাজিল আরও সামনে এগিয়ে যাক। আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।